প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছুটি গল্পের বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। এই প্রশ্নের মান থাকবে 5 নম্বর। দেখো, আজকে 7 নম্বর প্রশ্ন। এর আগে 6টি প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। ওই প্রশ্নের উত্তরগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের প্লেলিস্টে একটা ফোল্ডারে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে, তোমরা পেয়ে যাবে, দেখতে থাকো। দেখো, 7 নম্বর প্রশ্নে রয়েছে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোন প্রস্তাবে বালকেরা কেন অনুমোদন করেছিল? সেই প্রস্তাব কার্যকরী করার পথে কে কিভাবে বাধা সৃষ্টি করেছিল? দেখো, 3+2। প্রথম প্রশ্ন যেটা ছিল, কোন প্রস্তাবে বালকেরা কেন অনুমোদন করেছিল, সেই প্রশ্নের উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক নদীর ধারে পড়ে থাকা শাল কাঠের মস্ত গুড়িকে গড়িয়ে খেলার যে প্রস্তাব দিয়েছিল, এখানে তার কথা বলা হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর, দেখো, নদীর ধারে প্রকাণ্ড শাল কাঠটি মাস্তুলে পরিণত হওয়ার প্রতীক্ষায় পড়েছিল, কিন্তু বালকদের দলের সর্দার ফটিক চক্রবর্তী সেটাকে গড়িয়ে খেলার প্রস্তাব দিলে বালকেরা ভেবেছিল কাঠের মালিক যখন তার প্রয়োজনের সময় গুড়িটি না পেয়ে বিরক্ত হবে এবং অসুবিধা বোধ করবে, তখন তাদের আরও বেশি মজা হবে। এই কথা ভেবে আনন্দের সঙ্গে বালকেরা ফটিকের প্রস্তাবটি অনুমোদন করেছিল। শেষ প্রশ্ন, মানে এই প্রস্তাব কার্যকরী করার পথে কে কিভাবে বাধা সৃষ্টি করেছিল? দেখো, উত্তর। বালকেরা যখন ফটিকের কথায় অনুমোদন দিয়ে কোমর বেঁধে মনোযোগের সঙ্গে শালকাঠের গুড়ি গড়িয়ে খেলায় মগ্ন, ঠিক সেই সময় ফটিকের ভাই মাখনলাল অত্যন্ত গম্ভীরভাবে গুড়ির উপর বসে পড়ে। সকলে তার উদাসীন ভাব দেখে অবাক হয়ে যায়। বালকদের কেউ কেউ ভয়ে একটু আধটু ঠেললেও মাখন কোনোভাবেই বিচলিত হয় না। সকলে কোটেশন ক্লোজ, মানে শুরু, এই অকাল তত্ত্বজ্ঞানী, কোটেশন ক্লোজ, মানবের সমস্ত রকমের খেলার অসারতা সম্বন্ধে চিন্তা করতে থাকে। দাদা ফটিকের শাসনও মাখনকে নড়াতে পারেনি। এইভাবে বালকদের প্রস্তাব কার্যকর করার পথে মাখন বাধা সৃষ্টি করেছিল। তাহলে বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটিও সমাপ্ত করছি। নেক্সট প্রশ্ন নিয়ে যথাসময়ে হাজির হব। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।